বাংলাদেশের আইসিইউগুলোতে এমন জীবাণু বাড়ছে যেগুলোর উপর কার্যকর কোনো অ্যান্টিবায়োটিকই নেই। জাতীয় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সার্ভিলেন্সের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে আইসিইউ থেকে সংগৃহীত নমুনার 41% সন্দেহভাজন প্যান ড্রাগ রেজিস্ট্যান্ট পিডিআর অর্থাৎ পরীক্ষিত কোনো অ্যান্টিবায়োটিকই কাজ করেনি। সামগ্রিকভাবে হাসপাতালের নমুনায় বহু ঔষধ প্রতিরোধী জীবাণুর হার 46%, আর আইসিইউতে তা 89% পৌঁছেছে। বিশেষজ্ঞরা বলছেন দেশে দ্রুতই এক বিপজ্জনক পোস্ট অ্যান্টিবায়োটিক সংকটের দিকে এগোচ্ছে, যেখানে সাধারণ সংক্রমণ ও মৃত্যু ঝুঁকিতে ফেলতে পারে। 24 নভেম্বর সোমবার আইডিসিআর এর অডিটোরিয়ামে এক সেমিনারে এই গবেষণা ফলাফল তুলে ধরেন সংস্থাটির চিফ সায়েন্টিফিক অফিসার অধ্যাপক ডক্টর জাকির হোসেন হাবিব। তিনি বলেন, গুরুতর সংক্রমণে দায়ী প্রধান ব্যাকটেরিয়ার বড় অংশ এখন এমন প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে যে চিকিৎসায় সর্বাধুনিক অ্যান্টিবায়োটিক ব্যবহার করলেও রোগীকে বাঁচানো কঠিন হয়ে পড়ছে। কেস ভিত্তিক ও ল্যাব ভিত্তিক নজরদারিতে সংগৃহীত 96,477 রোগীর ক্লিনিক্যাল নমুনা বিশ্লেষণ করা হয়েছে। সব নমুনা মিলিয়ে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার প্রাধান্য সবচেয়ে বেশি 77%, গ্রাম পজিটিভ পাওয়া গেছে 22%। শনাক্ত জীবাণুর তালিকার শীর্ষে রয়েছে ইকোলাই 35%। এরপর ক্লেবসিয়েলা নিউমোনিয়া, যা শতকরা বিবেচনায় 19.2%।